সেই মালগুলো কই, যে মালগুলো ভাবছিল যে মেসি উঠে চলে গেছে, এইবার তো আর্জেন্টিনা নিশ্চিতভাবেই হারবে, সেই মালগুলো আসলে আমি একটু দেখতে চাচ্ছি। আসলেই তাই, লিওনেল মেসি যখন 63 মিনিটে ইনজুর্ড হয়ে পড়ে, তখন আসলে ব্রাজিলিয়ান যেসব সমর্থক তারা ভাবছিল যে আজ মনে হয় আর্জেন্টিনা গেল, এই কাপ আর আর্জেন্টিনার নেওয়া হবে না। তার আগে আরেকটা কথা বলে রাখি, প্রথমে তো আমি ভাবছিলাম যে ম্যাচ ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনাই। দেখেন কলম্বিয়ার যে ড্রেস, সেই ড্রেস আর ব্রাজিলের ড্রেস কিন্তু কোনো পার্থক্য নেই, দুইটারই সেম ড্রেস। এবং এই ড্রেসে আমি তো ভাবছিলাম যে মনে হয় ব্রাজিলের সাথেই খেলা হচ্ছে, আর এই কারণেই এত উত্তেজনা, ম্যাচ শুরু হতেও দেরি হয়। সব মিলিয়ে যে অবস্থা, ব্রাজিলিয়ান ফ্যানরা কিন্তু এঁটে বসেছিল, বিশেষ করে যখন মেসির ইনজুরি হয় তখন তো ভাবছিল এই ম্যাচ মানে জিতেই গেল, কলম্বিয়া একেবারে জিতেই গেল। আর কলম্বিয়া যেহেতু ব্রাজিলের কাছে হেরেছে, আর কোনো তো কথাই নেই, কারণ কলম্বিয়াই এখন এই কোপার সব থেকে বড় টিম, ভালো টিম, যার কারণেই তো ব্রাজিল তাদের কাছে হেরেছে। এখন নিজেদের অবস্থান তো বুঝতে পারছে না ব্রাজিল, যে তাদের অবস্থানটা কি, তাদের যা অবস্থা তাতে এই পুচকে একটা দেশের সাথেও তারা হারবে। আমার মনে হয় বাংলাদেশের সাথে ম্যাচ হলেও এখন ব্রাজিলের হারার চান্স আছে, যে অবস্থা ব্রাজিলের ফ্যানদের জন্য দুঃখই হয়, মানে সত্যিই দুঃখ হয় যে তারা যা ভেবেছিল তাদের বাড়া ভাতে ছাই দিয়ে দিল আর্জেন্টিনা। মার্তিনেজ যে গোলটা করলো 112 মিনিটে, সেই গোলটা মানে যে সেই গোলটা তো শুধুমাত্র কলম্বিয়ার জালে যায়নি, আসলে সেই গোলটা একেবারে গিয়ে বিঁধেছে ব্রাজিলিয়ান যত সমর্থক আছে এই বিশ্বের সব সমর্থকদের বুকে, একেবারে বুকের মাঝখানে গিয়ে আঘাত এনেছে। যাই হোক, আর্জেন্টিনার সাথে পাঙ্গা নিতে এসো না ভাই ব্রাজিলিয়ান সমর্থকরা, বারবার তোমরা হারবে, বারবার তোমরা কষ্ট পাবে। তার থেকে ভালো হয় যে যেই টুর্নামেন্টে আর্জেন্টিনা নেই সেই টুর্নামেন্টগুলো তোমরা খেলো, সেই টুর্নামেন্টগুলো জিতে কিছু কাপ সংগ্রহ করো।